হাঙ্গেরিতে যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন সঠিক রাস্তা ওয়ে খুঁজে পাচ্ছেন না, সেই সাথে কিভাবে আবেদন করবেন, বৈধভাবে কিভাবে যাবেন, এইগুলা কিছুই জানেন না। তবে চেষ্টা আছে, সাধনা আছে যে ইউরোপের সেনজেনভুক্ত দেশে আপনি প্রবেশ করবেন, উন্নত জীবনের আশায় আয় রোজগার করবেন, নিজের জীবনকে সুন্দর করবেন, পরিবার দেশের জন্য কাজ করবেন। এই স্বপ্ন পূরণ হচ্ছে না কিছু বাধার কারণে। বাস্তবতা আসলেই কঠিন। সেই বাস্তবতার সম্মুখে অনেক স্বপ্নই মানুষের পূরণ হয় না। তেমনি হাঙ্গেরি যাওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে না। আপনি হাঙ্গেরিতে যেতে পারবেন, সফল হতে পারবেন কয়েকটি স্টেপে কাজ করলে। প্রথমত, হাঙ্গেরিতে যাওয়ার জন্য একটি ভালো এজেন্সিকে আপনাকে বাছাই করে নিতে হবে, যারা হাঙ্গেরির ভিসা নিয়ে কাজ করে। অর্থাৎ আমাদের মতো এজেন্সি যারা প্রকৃতপক্ষে হাঙ্গেরির ভিসা আবেদন প্রক্রিয়া নিয়ে কাজ করে এবং ভিসা নিয়ে আসে, ওয়ার্ক পারমিট নিয়ে আসে, সব মিলিয়ে সফলতার সাথে কাজ করে যায়, এমন একটি কোম্পানির সাথে আপনারা চুক্তিবদ্ধ হবেন এবং হাঙ্গেরির একটি বৈধ কোম্পানিতে জব আবেদন করবেন। তাহলে আশা করা যায় আপনি স্টেপ বাই স্টেপ এগিয়ে একটা সময় হাঙ্গেরির ভিসা লাভ করে বাংলাদেশ থেকে যেতে পারবেন। তো প্রথম কাজ হচ্ছে আপনার হাঙ্গেরি যাওয়ার জন্য কাজটি হচ্ছে কাগজপত্র, ডকুমেন্টস কি কি লাগবে সেইগুলো বাছাই করা, একত্রিত করা এবং এজেন্সির কাছে আসা, তাদের সাথে পরামর্শ করে সমস্ত ডকুমেন্টস সাবমিট করে লেনদেন কমপ্লিট করে ভিসার জন্য আবেদন করা, অর্থাৎ জবের জন্য আবেদন করা। হাঙ্গেরির একটি ভালো কোম্পানিতে জবের আবেদন করতে হবে। করার পরে যখন পারমিট আসবে তখন কি হবে, এম্বাসির কার্যক্রম শুরু হবে। এই কোম্পানিটি আপনার জন্য লড়বে যে আমার এই ওয়ার্কারকে, আমার এই কর্মীকে আমরা চাচ্ছি, আপনারা একে ভিসা দিন, অর্থাৎ এম্বাসিকে তারা অবগত করবে। তখন কি হবে, আপনি এম্বাসি থেকে কল আসবে, আপনি এম্বাসিতে ডকুমেন্ট সাবমিট করার জন্য যে আবেদন প্রক্রিয়া রয়েছে এটির পরে আপনার ডাক আসবে। তখন আপনি ইন্টারভিউ দিয়ে সমস্ত কাগজপত্র সাবমিট করে কয়েকটি ফাইল রেডি করবেন, অর্থাৎ আপনার অরিজিনাল কপি, ফটোকপি এবং সমস্ত কিছু ফাইল রেডি করে আপনি কাগজপত্র গুছিয়ে এম্বাসিতে যাবেন। এরপরে আপনার যদি সব কিছু ঠিক থাকে তাহলে ভিসা পাওয়ার আশা রয়েছে। আরও অনেক বিষয় রয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে ধীরে ধীরে আমি জানাবো, অথবা আপনারা অফিসে আসলে আমার সাথে বসে জানতে পারবেন এই সম্পর্কিত বিষয়ে এবং কিভাবে ভিসার আবেদন করবেন। আমি আশা করি আপনাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারবো। হাঙ্গেরিতে যাবেন, কেমন দেশ হাঙ্গেরি এ বিষয়ে তো জানা প্রয়োজন। চলুন দেখে আসি কেমন দেশ হাঙ্গেরি। মধ্য ইউরোপের স্থলবিশিষ্ট দেশ হাঙ্গেরি। দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হলো ইউক্রেন, রোমানিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভানিয়া, অস্ট্রিয়া ও স্লোভাকিয়া। নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে। মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরীয়রা। কয়েক শতাব্দী ধরে ক্ষমতাধর রাজ্য হিসেবে বিরাজ করে হাঙ্গেরি। এরপর 16 শতাব্দীতে প্রথমে অটোমান ও পরে হাবসবার্গ সাম্রাজ্যের অধীনে চলে যায় দেশটি। প্রথম বিশ্বযুদ্ধের পর আবার স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে হাঙ্গেরি। কয়েক দশক সমাজতান্ত্রিক ব্যবস্থায় থাকার পর উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হাঙ্গেরি। মধ্য ইউরোপের বৃহত্তম হ্রদ বালাটন অবস্থিত হাঙ্গেরিতে। এছাড়া বিপুল সংখ্যক স্পা টাউন রয়েছে দেশটিতে। হাঙ্গেরির রাষ্ট্রীয় নাম রিপাবলিক অফ হাঙ্গেরি। রাজধানী বুদাপেস্ট। আয়তন 93,030 বর্গ কিলোমিটার। জনসংখ্যা 97,80,000। ভাষা হাঙ্গেরীয়। গড় আয়ু পুরুষ 72, নারী 79। নিম্ন জন্মহার, কর্মক্ষম মানুষের সংখ্যা হ্রাস এবং হাঙ্গেরীয়দের কম মজুরিতে কাজে অনীহার কারণে দেশটিতে প্রতি বছর বিপুল সংখ্যক দক্ষ শ্রমিক নিয়ে থাকে হাঙ্গেরি। দেখে নিলেন, জেনে গেলেন কেমন দেশ হাঙ্গেরি। এই অনিন্দ সুন্দর দেশ আপনার জন্য অপেক্ষা করছে। নিশ্চয়ই আপনি সেখানে যেতে পারবেন ইনশাল্লাহ, যদি সৃষ্টিকর্তা আপনার তকদিরে লিখে থাকে আর আপনার চেষ্টা থাকে। হাঙ্গেরিতে যাবেন, কি ধরনের কাজ আছে সেখানে, কি কাজ করতে পারবেন,
কিভাবেই বা থাকতে পারবেন, চলুন দেখে আসি। ইউরোপের সমৃদ্ধ দেশ হাঙ্গেরির বিভিন্ন কলকারখানা, হোটেল, রেস্টুরেন্ট, নির্মাণ শিল্প, কৃষি, চেইন শপ, ওয়্যারহাউসে রয়েছে অনেক দক্ষ লোকবল। এইসব লোকবল তারা নিয়ে আসতে চাইছে বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে। হাঙ্গেরিতে অবস্থিত বিশ্বের নামকরা ইলেকট্রনিক পণ্য সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান যেমন ফিলিপস, প্যানাসোনিক, সনি প্রভৃতি কারখানায় রয়েছে শ্রমিকের চাহিদা। তেমনি বিশ্বের নামকরা অনলাইন সুপার শপ, অ্যামাজনের বিভিন্ন ওয়্যারহাউসগুলোতেও রয়েছে বিপুল পরিমাণে লোকের চাহিদা। এছাড়াও হাঙ্গেরির বিভিন্ন বার, রেস্টুরেন্ট এবং কফি শপগুলোর শূন্য পদে আপনি যোগদান করতে পারবেন অনায়াসে। জরুরি ভিত্তিতে হাঙ্গেরির কৃষি ক্ষেত্রে রয়েছে প্রচুর লোকবলের চাহিদা। দেখে নিলেন, জেনে গেলেন কি কাজ রয়েছে উন্নত এই দেশটিতে। এবার এই কাজগুলো করবেন, কি ধরনের সুযোগ সুবিধা, বেতন, স্যালারি আপনার জন্য অপেক্ষা করছে, চলুন দেখে আসি। হাঙ্গেরিতে বর্তমানে যোগ্যতা অনুযায়ী বেতন 1000 থেকে 7000 ইউরো। 5 দিন কাজ, 2 দিন ছুটি ছাড়া রয়েছে সরকারি বিভিন্ন দিবসের ছুটি। ওভারটাইমের সুযোগ তো রয়েছেই, সাথে পাবেন ফ্রি থাকা ও খাওয়ার সুবিধা। ইউরোপীয় শ্রম আইন অনুযায়ী 11 মাস পরে আপনার বেতন যেমন বাড়বে, তেমনি রয়েছে পদোন্নতির সুযোগ। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। মাত্র 3 মাসের মধ্যে পিআরসি এবং 3 থেকে 5 বছরের মধ্যে পিআরসি পেলে হাঙ্গেরিতে নিয়ে যেতে পারবেন আপনার পরিবারের সদস্যদের। এছাড়া টিআরসি পেলে যেমন বিনা ভিসায় ঘুরতে যেতে পারবেন সেনজেনভুক্ত দেশগুলোতে, তেমনি পিআরসি পেলে কাজ করতে পারবেন সেনজেনভুক্ত যে কোনো দেশে। কিছু কিছু কোম্পানির তরফ থেকে আপনাকে দেয়া হবে বাৎসরিক ছুটি এবং দেশে আসা যাওয়ার জন্য বিমান ভাড়া। 18 থেকে 55 বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারবেন হাঙ্গেরিতে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে 8ম শ্রেণী থেকে একাদশ শ্রেণী পাস। এই ধরনের বেতন, স্যালারি, সুযোগ সুবিধাগুলো আপনার জন্য অপেক্ষা করছে। আপনি যদি চান ভিসা আবেদন করে হাঙ্গেরিতে যেতে পারবেন, আশা করা যায় সফল হবেন। যদি যেতে চান, কি ধরনের কাগজপত্র, বৈধ ডকুমেন্টস আপনার প্রয়োজন রয়েছে, চলুন দেখে আসি। প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বাধ্যতামূলকভাবে জানতে হবে স্পোকেন ইংলিশ। তবে ইংরেজি কম জানা প্রার্থীদের জন্য রয়েছে 3 মাসের ইংরেজি শেখার কোর্স। ডকুমেন্ট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি, পাসপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সনদ ইংরেজিতে, অভিজ্ঞতার সনদ ইংরেজিতে, জন্ম সনদ ইংরেজিতে, ম্যারিটাল সার্টিফিকেট ইংরেজিতে, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, ব্যাংক ব্যালেন্স স্টেটমেন্ট এবং বায়োডাটা। এই ধরনের কাগজপত্র, বৈধ ডকুমেন্টসগুলো সাথে নিয়ে আমাদের অফিস ভিজিট করুন। আশা করি আমরা আপনার জন্য ভিসা আবেদন করে দিতে পারবো এবং সফলভাবে হাঙ্গেরিতে পাঠানোর চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। দেখা হবে, কথা হবে নতুন কোনো দেশের নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, ভালো রাখুন। খোদা হাফেজ।